মাত্র 2 মিনিটে তালের পাল্প বের করা নিনজা টেকনিক। তালের সিজনে তালের পিঠা খাবো না, এটা কি হয়? অনেকে তো তালের পাল্প বের করার ভয়ে তালের পিঠা খেতে চায় না, তালের পাল্প বের করাকে অনেক বেশি কষ্টের মনে করে। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে একদম সহজে মাত্র 2 মিনিটে তালের পাল্প বের করা যায়, তাও একদম অথেন্টিক উপায়ে। আমি আসলে চালনি দিয়ে আগে তালের রস বের করতাম, কিন্তু পাশের বাসার ভাবি বলল যে এভাবে না বের করে একদম সহজ উপায়ে বের করা যায়। তো তার কাছ থেকে আমার এই পদ্ধতিটি শেখা। প্রথমে আমি এখানে একটা তাল নিয়েছি, আর তালটা অনেক বেশি পাকা ছিল, আর তালের ঘ্রাণে তো একদম কিচেন মোমো করছিল। তো তালটাকে আমি উপরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর তালের বিচিগুলোকে আলাদা করে নেব। তালের বিচিগুলোকে আলাদা করে এখন একটা কেচির সাহায্যে আমি তালের যে আঁশগুলো সেগুলো খুব ভালোভাবে কেটে নেব। এটা অনেক বেশি সহজ একটা পদ্ধতি, আর অন্যভাবে তো তালের রস বের করাটা অনেক বেশি কষ্টসাধ্য। এটা আমার কাছে অনেক বেশি কষ্টসাধ্য মনে হয়েছিল, আর এভাবে তালের রস যে বের করা যায় আমার জানা ছিল না। আজকে আমি প্রথম ট্রাই করতেছি, আর আমার কাছে এটা অনেক বেশি ভালো আর সহজ মনে হয়েছে। একদম ফ্রেশভাবে, একদম অপচয় ছাড়া সম্পূর্ণ রসটুকু এভাবে খুব সহজে বের করা যায়। আপনারাও এভাবে চেষ্টা করবেন, তাহলে খুব সহজে রস বের করতে পারবেন। তো আমি একটা কেচির সাহায্যে সবগুলো বিচি থেকে আঁশগুলো ছাড়িয়ে নেব। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কেচি দিয়ে কীভাবে আঁশগুলো ছাড়াচ্ছি। এটা দেখে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু আসলে এটা অনেক বেশি সহজ। এভাবে যে তালের আঁশ থেকে রস বের করা যায় আমি জানতাম না। আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি এটা মনে হয়েছে। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিব, আর পানি দিয়ে আঁশগুলোকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি 1 থেকে 2 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এর মধ্যে সবগুলো আঁশ থেকে একদম রস নরম হয়ে গিয়েছিল। এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে রসগুলোকে বের করে নেব। আপনারা চাইলে এখানে একদম গাঢ় রাখতে পারেন, বা চাইলে একটু পাতলা করতে পারেন। অল্প অল্প করে আমি পানি দিয়ে এটাকে নরম করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাতের সাহায্যে চিপে এখন সম্পূর্ণ রসটুকু বের করে নেব। এটা রস বের করা অনেক বেশি সহজ, কোনো ঝামেলা ছাড়াই, ছাঁকনি দিয়ে চালার ছাড়াই এভাবে খুব সহজে রস বের করতে পারবেন। আর এভাবে রস বের করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েক মাস। আর যখন ইচ্ছা তখন তালের যে কোনো পিঠা বানিয়ে খেতে পারবেন। তো সবগুলো রস আমার বের করা হয়ে গেছে। এখন আমি একটা নেটের সাহায্যে এভাবে আরেকটু ভালোভাবে চেলে নেব, যাতে এটার মধ্যে কোনো আঁশ না থাকে। এই তো একদম অথেন্টিক উপায়ে একদম সুন্দর ভালোভাবে রস বের করা হয়ে গেছে, আর এটা একদম ফ্রেশ ছিল, এটার মধ্যে কোনো আঁশ ছিল না। খুব সহজে এরকম করে রস বের করা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।